আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুদী, আজকে আমরা সূরা আনকাবুতের 23 নং আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়ালিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর আয়াতগুলো এবং তার সাক্ষাৎকে অস্বীকার করে তারা আমার রহমত হতে নিরাশ হয়, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। অর্থাৎ যারা আল্লাহ তাআলার আয়াতগুলো অস্বীকার করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই হিসাবটা যারা গুরুত্ব দেয় না, তারাই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কথাগুলো মান্য করে না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক, কষ্টদায়ক, অবিচ্ছিন্ন শাস্তি। ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু কতুলুহু আও হাররিকুহু ফাআনজাহু আল্লাহু মিনান নার ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। তার জাতির কোনো জবাব ছিল না ইহা ছাড়া যে তাকে হত্যা করো অথবা তাকে পুড়িয়ে মারো। অতঃপর আল্লাহ তাআলা তাকে আগুন হতে মুক্তি দিলেন তথা ইব্রাহিম নবীকে। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা বিশ্বাস রাখে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তার জাতির প্রতি দাওয়াত পৌঁছানোর পরে তাদের থেকে যে জবাব পেলেন, উক্ত আয়াতে সেই জবাব বর্ণিত হয়েছে। দাওয়াতের জবাব হচ্ছে দাওয়াত দাতাকে হত্যা করা অথবা পুড়িয়ে মারা। মানে সুষ্ঠু জবাব তাদের কাছে ছিল না বিদায় তারা নফসের খায়েশে পড়ে, নফসের শয়তানের ধোঁকা পড়ে ইব্রাহিম নবীকে হত্যা করার জন্য অপচেষ্টা করেছে। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা মূর্তিগুলোকে ইলাহ নির্বাচন করেছো। দুনিয়ার জীবনে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা বজায় রাখার জন্য, অতঃপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে, একে অপরকে অভিশাপ করবে এবং তোমাদের ঠিকানা হবে আগুন এবং তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। দুনিয়ার জমিনে বন্ধুত্ব ভ্রাতৃত্ব ঠিক রাখার জন্য কোরআনুল কারীমের আয়াতগুলো তোমরা মান্য করছো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাআমানা লাহু লূত ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকীম। অতঃপর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস করল এবং তিনি বললেন, নিশ্চয় আমি আমার রবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি, নিশ্চয় তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে ব্যাবিলন বা কুশি হতে হারানে চলে যান। ওখান থেকে তিনি সিরিয়ায় চলে যান। তখন তার সাথে ছিল তার বড় ভাই হারানের পুত্র লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা, ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো বোন। অন্য বর্ণনা মতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওমাউলাও তার সাথে ছিলেন। ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। এবং আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাম, এবং আমি তার সন্তানদের মধ্যে নবুয়ত ও কিতাব দানের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি তাকে দুনিয়াতে তার পুরস্কার দিয়েছি এবং নিশ্চয়ই সে পরকালে সালেহিনদের অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম।
ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। স্মরণ করুন লূত আলাইহিস সালামকে যখন তিনি তার জাতিকে বলেছিলেন, নিশ্চয়ই তোমরা এমন একটি অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সৃষ্টি জগতের কেউ করেনি। অর্থাৎ বর্তমান যে বলৎকার যেটা কওমি হুজুরদের মধ্যে রয়েছে, কওমি দলেরা এই বলৎকারটা বেশি করে। এই বলৎকারটা পুরুষ সমকামিতা লূত আলাইহিস সালামের উম্মতের পূর্বে পৃথিবীতে আর কেউ করেনি। লূত আলাইহিস সালামের উম্মতের মাধ্যমে এই মন্দ কাজ পৃথিবীর জমিনে সূচনা হয়েছে। নাউজুবিল্লাহ। আইন্নাকুম লাতা'তুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিল ওয়া তা'তুনা ফি নাদিকুমুল মুনকার ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতুম মিনাস সাদিকিন। তোমরা পুরুষ মৈথুন ডাকাতি এবং তোমরা তোমাদের মজলিসে বসে ঘৃণিত কাজ করছো, তার জাতির এছাড়া আর কোনো প্রদুত্তর ছিল না, বরং বলতো তুমি আমাদের উপরে আল্লাহর শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে এ মন্দ কাজের পরিণতি হিসাবে আল্লাহ তাআলার ভয় দেখাতেন, তখন তারা বলতো, এদের কাছে আর কোনো জবাব ছিল না, হে লূত, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার আল্লাহর আযাব গজব যত ধরনের শাস্তি আছে নিয়ে আসো। এই কথা বলা ছাড়া তাদের লূত নবীর প্রশ্নের জবাবে তাদের কাছে কোনো ভালো উত্তর ছিল না। ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। লূত আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করুন। নবী রসুল যখন তার জাতি হতে আল্লাহর আশ্রয় কামনা করেন, তখন আল্লাহ তাআলা সে জাতিকে ধ্বংস করেন এবং নবী রসুলদেরকে সাহায্য করেন। নবী রসুলদের সাহায্য চাওয়ার অর্থ হচ্ছে তার জাতির উপরে শাস্তিটা বাস্তবায়িত হওয়া। নবী রসুল যখন তার জাতি থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন, তার অর্থ হবে এই জাতি হেদায়েতের উপযুক্ত নয়। হেদায়েতের যত ধরনের কোয়ালিটি রয়েছে তারা সবগুলো কোয়ালিটি থেকে বঞ্চিত থাকবে। তারা হেদায়েতপ্রাপ্ত তো হবেই না, তারা দুনিয়াতেই ধ্বংসপ্রাপ্ত হবে, কিয়ামতের ময়দানে তো বড় শাস্তি রয়েছেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আনকাবুতের 31 নং আয়াতে কারিমা হতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।